হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেয়ার করব আজকের রান্নাবাড়া। আজকে রান্না করব আমেরিকান একটা শাক, এটা ভাজি করব, আর চিকেন দিয়ে আলু, মূলা, চিংড়ি মাছের ঝোল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন শুরু করি। এই শাকটা কিন্তু খেতে ভীষণ মজা। যারা আমেরিকায় আছেন অবশ্যই ট্রাই করবেন। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ তেলে ভেজে তারপর আমি শাকটা ভাজি করে নিচ্ছি। এই শাকটা ভাজি খেতেই বেশি ভালো লাগে, আমি রান্না করেছিলাম তেমন একটা ভালো লাগেনি। আর এবারে হাই হিটে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। এই শাকটা অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই যে আমি রান্নাটা করে নিচ্ছি, বেশ পানি বের হয়েছে। যখন বেশি পানি বের হয় তখন আমি শাকগুলোকে এক সাইডে সরিয়ে দিই আর মাঝখান থেকে পানিটা এভাবে শুকিয়ে নিই। এই তো এটা ছিল আমার শাকের ফাইনাল লুক। খেতে ভীষণ মজা হয়েছে, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলে যাচ্ছি নেক্সট রান্নায়। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি 20 মিনিটের জন্য। আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করেছি। এভাবে চিকেনটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আমি ফার্মের চিকেন, তারপর হাট চিকেন এভাবেই রান্না করি। প্যানে তেল গরম করে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তেজপাতা দিয়ে। এরপরে আমি চিকেনটাকে দিয়ে কষিয়ে নেব। আমি মিডিয়াম আঁচে এই চিকেনটাকে রান্না করব, কোনো রকম পানি অ্যাড করব না, কারণ চিকেন থেকে কিছুটা পানি বের হবে আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে। আসলে আজকে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি নতুন কোনো ভিডিও তৈরি করতে পারিনি, তাই আজকের রান্নাটাই আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটার কত সুন্দর কালার এসেছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই রান্না করবেন। আর আমি ম্যারিনেট করার সময় কিন্তু একটু ভাজা জিরের গুঁড়াও দিয়েছিলাম। আমার তো মনে হয় খুব সহজ চিকেন রান্না করা, যে কেউই পারে একবার দেখলে। চিকেনের যে কোনো আইটেম আমার ছেলে বেশ পছন্দ করে, আর চিকেনের ভিতর আলুটাও বেশ পছন্দ করে, তাই ওর জন্য কয়েক পিস আলু দিয়ে দিলাম। আসলে আলু দিলে মাংস ভুনা করলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। বাচ্চার পছন্দ, তাই তো দিতেই হবে। দেখুন কত সুন্দর কালার। আপনারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয় এভাবে রান্নাটা। এটা ছিল আমার চিকেনের ফাইনাল লুক। এরপরে চলে যাচ্ছি নেক্সট রান্নায়। নেক্সট রান্না করব হচ্ছে মূলা দিয়ে চিংড়ি মাছ, একটু ঝোলঝোল টাইপের। এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে মূলাগুলো দিয়ে আমি কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে ঝোলটা অ্যাড করে দিব। এই তো এটাই ছিল আজকের রান্নাবাড়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট তো করবেনই, শেয়ার করে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা, বেশ ভালো লাগে খেতে। আর মূলার সাথে কিন্তু কাঁচা মরিচ বা শুকনো মরিচ খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।